মানবতাকে পুঁজি করে মানুষ মানুষের সাথে যে প্রতারণা করে মিল্টন সমাদ্দার সেই প্রমাণ। মিল্টন সমাদ্দার গ্রেপ্তার হয়েছে। দুস্থ অসহায় ব্যক্তিদের আশ্রয় ও সাহায্যের মতো মানবিক কাজের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিত ও আলোচিত ব্যক্তি ছিলেন বাংলাদেশের মিল্টন সমাদ্দার। সম্প্রতি গণমাধ্যমে এসব কাজের আড়ালে তার নানা অন্যায় অনিয়মের অভিযোগ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। এরপর গত বুধবার এই মিল্টন সমাদ্দারকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তার বিরুদ্ধে ডেথ সার্টিফিকেট জালিয়াতি, মানব পাচার, আশ্রয় দেয়া অসহায় দুস্থ ব্যক্তিদের মৃত্যুর পর তাদের কিডনি বিক্রি, জমি দখলসহ নানা অভিযোগ উঠে এসেছে। 2009 সালে রাঙ্গামাটির চন্দ্রঘোনা খ্রিস্টান হাসপাতাল থেকে নার্সিংয়ে ডিপ্লোমা সম্পন্ন করেছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের পরিচয় তিনি তুলে ধরেছিলেন। ভেরিফাইড ফেসবুক পাতায় মিল্টন সমাদ্দার নিজের পরিচয় সম্পর্কে 3টি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা হিসেবে বর্ণনা করেছেন। এসব প্রতিষ্ঠানগুলো হলো চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার, চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার ফাউন্ডেশন ও মিল্টন হোম কেয়ার প্রাইভেট লিমিটেড। এর মধ্যে প্রথম 2টি প্রতিষ্ঠানকে স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান হিসেবে উল্লেখ করা হয়েছে। মিল্টন হোম কেয়ার প্রাইভেট লিমিটেড প্রতিষ্ঠানটি কোম্পানি হিসেবে তুলে ধরা হয়েছে। ফেসবুকে দাবি করা হয়েছে, রাস্তায় পড়ে থাকা অসহায় ও আশ্রয়হীন বৃদ্ধ ও শিশুদের খুঁজে বেড়ানো তার নেশা ও পেশা হয়ে গিয়েছে। মানুষের দান আর নিজের ব্যবসা থেকে উপার্জিত অর্থ দিয়ে কুড়িয়ে পাওয়া বৃদ্ধ ও শিশুদের মৌলিক চাহিদা নিশ্চিত করেন তিনি। এতে আরও দাবি করা হয়েছে, বৃহৎ পরিসরে সেবা দিতে 2014 সালে ঢাকার পাইকপাড়ায় চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার প্রতিষ্ঠা করেন তিনি। মিস্টার সমাদ্দার নিজেই পেজে এসব ভিডিও প্রকাশ করেছেন। সেখানে বিভিন্ন সময়ে তিনি এই প্রতিষ্ঠানকে আশ্রম বলে তুলে ধরেছেন। মানবতার ফেরিওয়ালা মুখোশের আড়ালে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদ্দার ভয়ঙ্কর সাইকোপ্যাথ। নিজের বাবাকে পিটিয়ে এলাকা ছাড়া হয়ে ঢাকা শহরে এসে সে সাইকোপ্যাথে পরিণত হয়। সাইকোপ্যাথি হলো এক ধরনের মানসিক অসুস্থতা। এটি একটি পার্সোনালিটি ডিসঅর্ডার। ফলে ভয়ঙ্কর সব অপকর্মে জড়িয়ে পড়ে সে। তার অপকর্মের অভিযোগগুলো সম্পর্কে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ইতিমধ্যে তার স্ত্রী মিতু হাওলাদার ও নিয়োগ দেয়া চিকিৎসককে ডিবিতে ডাকা হয়েছে। রবিবার তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা হবে। মিল্টনকে অর্থ সহায়তাকারীদের তালিকা করে তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হবে। পর্যায়ক্রমে মিল্টনের অপকর্মে সব সহযোগীকেই জিজ্ঞাসাবাদ ও আইনের আওতায় আনা হবে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, তথাকথিত মানবতার ফেরিওয়ালা কিভাবে হলেন তিনি, তার অর্থের উৎসটা কোথা থেকে আসে, কিভাবে তিনি দরিদ্র মানুষদের সংগ্রহ করতেন, এসব মানুষকে টর্চার সেলে এনে কেন পেটাতেন সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। রাতের বেলায় কেন মৃতদের জানাজা করতেন, মৃত্যু সনদে কেন নিজেই সিল ছাপ্পর মারতেন, এসব বিষয়েও তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এছাড়া সোশ্যাল মিডিয়া ব্যবহার করে মিল্টন কিভাবে অর্থ উপার্জন করতেন, এর প্রক্রিয়া কী এবং কারা তাকে সহায়তা করতেন, সোশ্যাল নেটওয়ার্কে ভিডিওগুলো যারা বানিয়ে দিত তাদেরও শনাক্ত করে জিজ্ঞাসাবাদ করা হবে। তিনি যে ডাক্তারকে সেখানে নিয়েছিলেন তার সঙ্গে আমরা কথা বলবো এ কথাও জানান। অপারেশন থিয়েটারে কি করা হবে সবই জিজ্ঞাসা করা হবে। ডিবি প্রধান হারুনুর রশিদ জানান, মিল্টনের স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে ডাকা হয়েছে। মিল্টন সমাদ্দারকে 3-4টি ব্যাংকে অ্যাকাউন্টের সন্ধান মিলেছে। উল্লেখ করে হারুনুর রশিদ বলেন, এসব অ্যাকাউন্টে কারা টাকা পাঠাতেন, সেই টাকা তুলে তিনি কি করতেন আমরা তদন্ত করে জানব। বুধবার 1 মে রাতে রাজধানীর মিরপুরে অভিযান চালিয়ে মিল্টন সমাদ্দারকে গ্রেপ্তার করে গোয়েন্দা মিরপুর বিভাগের একটি টিম। পরে রাতে তার বিরুদ্ধে মিরপুর মডেল থানায় বিভিন্ন অভিযোগে 3টি মামলা হয়। সেসব মামলায় মিল্টনকে 3 দিনের রিমান্ডে দেন আদালত।